হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো গন্টুর পুরী ভিডিওর আজকে দ্বিতীয় পর্ব নিয়ে চলে এলাম। তো দেখো, দ্বিতীয় দিন আমরা কিন্তু সকালবেলা চলে এসেছি বিচে। আর সকালে কিন্তু এখানে প্রচুর মাছ আসে, তো সেইটা দেখতেই আমরা কিন্তু সকালে চলে এসেছি। তো আর এখানে কিছু রিল করে নিলাম সমুদ্রের জলের সাথে। আর দেখো, এখন সকাল 5টা বাজে, তবু এখনও কিন্তু অনেকেই স্নান করছে। আর এই যে দেখো, এখানে প্রচুর নৌকা এসছে, সবাই মাছ ছাড়াচ্ছে। এখানে কিন্তু বিভিন্ন রকমের মাছ আছে, তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। চলো কীভাবে এটা নৌকা তোলে সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। ওই যে দেখো, একটা নৌকা কিন্তু আসছে ঘাটে, আর আস্তে আস্তে কিন্তু একটা লোক লাফ মারলো, মানে প্রায় নৌকাটা উল্টে যাওয়ার মতো হচ্ছিলো। তো সেই কারণে ওরা তাড়াতাড়ি করে লাফ মারলো জলে। তো দেখো, এরা কিন্তু ঢেউয়ের তালে তালেই নৌকা চালায়। আর এই মানে সমুদ্রের ধারে কিন্তু ঢেউ, ভিতরে কিন্তু কোনো ঢেউ নেই। তো এই ধারের এখানে আসতে একটু ওদের কষ্ট হয়। তো দেখো কীভাবে নৌকাটা তুলছে, ঢেউয়ের তালে তালে নৌকাটা তুলবে। দেখতে তো খুব সুন্দর লাগছে, আর খুব কষ্ট হচ্ছে, দেখে বোঝাই যাচ্ছে ওদের খুব কষ্ট হচ্ছে। ওই বড় নৌকা কিন্তু ওরা ঘাড়ি করে ওপরে তুলবে। তো আমাদের দেখে তো আমাদেরই কেমন কষ্ট হচ্ছিলো। তো এটা ওদের কাজ, ওরা প্রত্যেক দিনই করে, ওদের অভ্যাস, ওদের কোনো অসুবিধা হয় না। আর দেখো, এখন সকাল 5টা বাজে, তবু কিন্তু বিচে প্রচুর লোক, মানে আমাদের মতন প্রচুর লোক আছে। সবাই মাছ দেখার জন্য চলে এসেছে। আর কেউ কেউ এসেছে কিন্তু স্নান করতে। হয়তো যারা বাড়ি চলে যাবে আজকে, তারা সকালবেলা তাড়াতাড়ি করে স্নান করে নিচ্ছে সমুদ্রের সাথে শেষবারের মতো। তো চলো এখানে নৌকা তুলুক আর দেখি এদের নৌকায় কী কী মাছ আছে। তো বাজারটা পুরো তোমাদের ঘুরে দেখিয়ে দেবো, মাছ বাজারটা। এই যে দেখো, এখানে নৌকা তোলা হচ্ছে। তো এই নৌকা কিন্তু ঢেউয়ের তালে তালে আবার চলেও যাচ্ছে, আবার টেনেও আনছে, মানে অনেক বেশ মজাও লাগছিল। তো দেখো এবার নৌকাটা কীভাবে ওরা তোলে, দেখতে পাচ্ছে এই বাঁশগুলো নিয়ে এবার ঘাড়ে করে পুরো নৌকাটা কিন্তু ওপরে তুলে আনছে। কত কষ্ট হচ্ছে। এখানে কিন্তু 3, 5, 6 জন মিলে নৌকাটা তুলেছে। আর এর মধ্যে কিন্তু এই যে জাল, এটাই কিন্তু এর মধ্যে কিন্তু মাছ আছে। আর জালটা কিন্তু পুরো নৌকার সাথে পেঁচানো থাকে, মানে বাই চান্স যদি নৌকাটা উড় হয়ে যায়, জাল কিন্তু খুলবে না। তো চলো আমরা দেখে নিই এই জালের ভিতরে কী কী মাছ আছে, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, এখানে নৌকা রেখে দিয়েছে, এবার জালটা খুলবে। আর এখানে কিন্তু প্রচুর রকমের মাছ থাকে। আর জালের সাথে কিন্তু শঙ্খ, ঝিনুক, কাঁকড়া, বিভিন্ন রকম অনেক কিছু ওঠে জালের সাথে। তো এই যে দেখো, এখানে মাছগুলো ছাড়াচ্ছে। আর এই পাশে এই যে মাছগুলো পেয়েছে, বিভিন্ন রকমের মাছ হয় এখানে। তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা কিন্তু এখান থেকে মাছও কিনে নিয়ে গিয়েছিলাম, কারণ সমুদ্রের টাটকা মাছ খেতে কিন্তু খুব ভালো লাগে। আর ওই রাস্তার ধারে যেগুলো বিক্রি হয় ফ্রাই করা মাছ, মানে আমার ঠিক পছন্দ হয় না, মনে হয় কখন ধরা বা কি পচা কিনা জানি না, আমার ঠিক পছন্দ হয় না। তো আমরা এখান থেকে টাটকা মাছ তোমাদের দাদাভাই কিনে নিয়ে গিয়েছিলো। তো সেটাই আমাদের রাঁধুনি ভেজে দিয়েছিল, খেতে তো দুর্দান্ত লেগেছিলো। তো দেখো, এখানে কত রকম মাছ আছে, ভোলা মাছ আছে, লোটে মাছ আছে, পাবদা আছে, শার্টিং আছে, তারপরে ছোটো ছোটো ইলিশ মাছের মতনই, খয়রা ইলিশ না বলতে পারবো না, সেগুলো আছে। ওই যে দেখো, শঙ্খ, ঝিনুক, কাঁকড়া, আর আরও কত রকম মাছ, আমি তো সব মাছের নাম জানি না। তো যেগুলো জানি সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, সমুদ্রের ঢেউয়ের তালে এইভাবে হাঁটতে কিন্তু খুব ভালো লাগে, যে মনে হচ্ছে ঢেউ আমাদের ছুঁতে আসছে, তবুও ছুঁতে পারছে না, আমরা পালাচ্ছি। তো এভাবে কিন্তু খুব ভালো লাগে। আর এই ভিডিওটা আমি মানে এই রিল ভিডিওটা দেখেছিলাম বলে আমি একটু ইচ্ছা করলাম কোট করার জন্য, তো করে নিলাম। তো দেখো, সকালবেলা কিন্তু প্রচুর লোক স্নান করছে, খুব সুন্দর লাগছে। আর সমুদ্রের জলে পা ভেজাতে তো আরও ভালো লাগছে। দেখেন, আমার সোনাকে বললাম যে তুমি একটু দাঁড়াও, তোমার জল, তুমি একটু পা ভেজাও সমুদ্রের জলে। আর ও তো জলে লাবার জন্য দৌড়োদৌড়ি করছে, দেখতে পাচ্ছ, ছোটো ছোটো পা দুটো জলে ডুববে বলে কি মজা করছে। আর এবার বাবার সাথে গিয়েছে একটু সমুদ্রে লাফবে বলে, তো বাবাও একটু ওকে নিয়ে খেলা করছে। আর তোমরা তো সবাই জানো, মানে সমুদ্রের পাড়ে রাম লিখলে সেটা জলের ঢেউয়ে ভেসে যায় না। তো আমরা সেটা ট্রাই করছিলাম। তো দেখো, এখানে রামটা লেখা ভালো হয়নি, তো দিদিকে বললাম আবার লেখ। তো ভালো করে আবার রামটা লিখছে। তো দেখা যাক ঢেউয়ের তালে ভেসে কিনা। তো দেখো, প্রথম ঢেউয়ে কিন্তু কিচ্ছু হলো না। তো দ্বিতীয়বার যে বড় ঢেউটা আসলো, রাম নামটা ধুয়ে গেল, কারণ জলের ঢেউয়ের তালে রাম নামটা কী করে থাকবে। তো ঠিক আছে, চলো এখানে দেখো, সকালটা এত সুন্দর লাগছে, সূর্য উঠেছে, খুব সুন্দর লাগছে। আর এই তালে তালে কিন্তু প্রচুর লোক স্নান করছে এখনও। আর আমাদের তো মনে হচ্ছে আমরা এখনই সমুদ্রে লাভি, কিন্তু সোনারা রয়েছে, তো সেই কারণে লাভতে পারছি। তো দেখো, তারপরে তোমার দাদাভাই মাছ এনেছিল, আমাদের রাঁধুনি মাছ ভেজে দিয়েছে। এই দেখো, পমফ্রেট মাছ, ভোলা মাছ, আর এটা ইলিশ মাছের মতো কি খয়রা মাছ নাকি জানি না ঠিক, সেই মাছ, 3-4 রকম মাছ ছিল ওখানে। মাছগুলো খেতে এত সুন্দর ছিল, সমুদ্রের টাটকা মাছ,
তো খুব ভালো লেগেছিলো। তো তোমরা কে কে সমুদ্রের পাড়ে এসে এরকম মাছ ভাজা খাও, আমাদের তো খুব ভালো লাগে। তো মাছ ভাজা খাওয়ার পরে সকালে ব্রেকফাস্ট করে চলে এসেছে কিন্তু সমুদ্রের পাড়ে আবার স্নান করতে। আর সোনাদের জন্য এই খেলনাগুলো নিয়েছিলাম, বালি দিয়ে খেলা করবে তাই। তো দেখো বালি নিয়ে কী সুন্দর খেলা করছে জলের মধ্যে। আর আমার সোনা তো জল তো খুব প্রিয়। আর দিদির মেয়ে একটু ভয় পাচ্ছিল জলে নামতে, কিন্তু এখানে বসে খেলা করছে, কিন্তু জলে নামতে ভয় পাচ্ছে। আর আমার মেয়ে একা একা দৌড়চ্ছে, ওর কোনো ভয় নেই কোনো বিষয়। তো দেখো দিদি এখানে কিন্তু একটা শিব ঠাকুর বানানোর চেষ্টা করছিল। হ্যাঁ, আমি তো ওদের সাথে আমিও বালি নিয়ে খেলা করছি, কারণ এখানে সবাই মানে সবাই ছোট হয়ে যায় বালির সাথে। জলের কাছে আসলে মনে হয় সবাই ছোট মানুষ। তো দেখো স্নান করার পরে এখানে আমরা বাড়ি মানে ঘর রুমে চলে এসেছিলাম, তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব। তো এই যে দেখো রাস্তার ধারে যে কাকাতুয়া মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে চলে এসেছিলাম। এই যে দেখো এখানে কাকাতুয়ার খাজা যেটা বলে, মিষ্টান্ন ভাণ্ডার না সরি, কাকাতুয়ার খাজা। তো সেইখানে চলে এসেছি, যেখানে কিন্তু বড় দুটো কাকাতুয়া আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে দেখো তারপরেই চলে এসেছি কিন্তু আমরা স্বর্গদুয়ারে। স্বর্গদুয়ার নাম তো সবাই জানে। আর এই যে দেখো এই যে স্বর্গদুয়ার, আর এই পাশে স্বর্গদুয়ারের বিচ মার্কেট। তো এখানে আমরা রাত্রে এসেছিলাম মানে বিচ মার্কেটে, কারণ এখন সব দোকান বন্ধ। তো স্বর্গদুয়ারটা তোমাদের একটু দেখিয়ে দিলাম। আমরা বেশি ভিতরে ঢুকিনি, কারণ জানো তো ছোটো বাচ্চা আছে, তো সেই কারণে স্বর্গদুয়ারে বেশি ভিতরে ঢুকিনি, মানে বাইরে থেকে একটু ঘুরে চলে এসেছিলাম। তো দেখো তারপরে এখানে একটা অটো নিয়ে নিয়েছি, অটোয় করে আমরা চলে যাচ্ছি এবার রুমে, কারণ বেশি কিছু রৌদ্রের মধ্যে বেশি কিছু ঘুরতে ইচ্ছা করছে না। বিকেলে আবার বেরোবো ভাবছি, তো বিকেলে তোমাদের সাথে আবার দেখাবো আমরা কোথায় কোথায় যাচ্ছি। তো চলো এখানে স্বর্গদ্বারকে টাটা করে চলে যাচ্ছে আমাদের রুমে। আর আমাদের রুম কিন্তু স্বর্গদ্বারের থেকে মাত্র 5 মিনিটের মানে টোটোয় করে 5 মিনিট লাগবে। তো দেখো বিকেলে চলে এসেছিলাম কিন্তু জগন্নাথ পুরী মন্দিরে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এত সুন্দর লাগছে, আমি ফার্স্ট টাইম এলাম জগন্নাথের কাছে, তো জানি না জগন্নাথ আমার করে কী কৃপা করবে। তো চলো এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, আর কিছুক্ষণ আগেই কিন্তু মন্দিরের ধ্বজাটা তোলা হয়েছে, সেটা আমরা দেখতে পারিনি, দেখার জন্য এসেছিলাম কিন্তু দেখতে পারিনি, হয়তো আমাদের লেট হয়ে গেছে। আর ওদের ঠিকঠাক টাইম কেউ বলতে পারছে না যে কোন টাইমে ধ্বজাটা তোলা হয়। কেউ বলছে 4টে, কেউ বলছে 5টা, কেউ বলছে 6টা। তো যাই হোক আমরা 5টার সময় এসেছিলাম, তার আগে তোলা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছি এখানে সবাই হরিনাম সংকীর্তন করে চলেছে। তো মন্দিরের ভিতরে যেহেতু ফোন অ্যালাউ নেই, তো ভিতরে পরিবেশ দেখাতে পারবো না, তো এখানে পাশেই ফোন জমা দিয়ে আমরা ভিতরে যাব। তো চলো ভিতরে চলে গিয়েছিলাম। ভিতর থেকে কিন্তু জগন্নাথের দর্শন আমরা 3বার করেছি, প্রথমবার পারিনি ভিড়ের জন্যে ঠিকঠাকভাবে, তার পরের বার একবার গেলাম আমি আর দিদি, তারপর আবার আমার মেয়ে, তারপরে তোমাদের দাদা ভাই সবাই মিলে আর একবার দর্শন করেছি। খুব সুন্দরভাবে দর্শন করেছে লাস্টের 2বার। তো পুজোও দিয়ে দিয়েছিলাম একবারে সন্ধেবেলা। তো চলো এবার মন্দিরটা একটু চারিদিকটা একটু ঘুরে দেখি কোথায় কেমন কী আছে না আছে। আর সত্যি কথা বলতে খুব খারাপ লাগছিলো যে এখানে শুনেছি রথ থাকে, তো রথটা আমি দেখতে পাইনি, কারণ আমাদের সময় ছিল না, অনেক মানে রাত হয়ে যাচ্ছিলো, 9টা বেজে গিয়েছিলো। তো তোমাদের দাদাভাই বলছে না বেশি থাকা যাবে না, তুমি চলো, পরে যদি আবার কোনো দিন জগন্নাথ কৃপা করে তখন এসে দেখে যাও। তো তাড়াতাড়ি করে যেটুকু পেরেছি ঘুরে চারিদিকটা ঘুরে তো চলে গিয়েছিলাম, কারণ প্রথমবার তো ঠিকঠাক জানি না কোন দিকে কি আছে কি না আছে। তো চলো এখান থেকে ঘুরে তারপরে ঘরে যাব। ওদিক থেকে ঘরের লোকও কিন্তু ফোন করছে চারিদিক, মানে হোটেল কিন্তু 10 সাড়ে 10-11টার মধ্যে বন্ধ হয়ে যায়। তো আমরা এখান থেকে যাব, খাওয়া দাওয়া করবো, তারপরে তো হোটেল বন্ধ হবে। তো দেখো এই যে খুব সুন্দর লাগছে, এখান থেকে এত সুন্দর লাগছে, চাঁদের আলো পড়ছে জগন্নাথ মন্দিরে, খুব সুন্দর লাগছে। আমার তো ওখান থেকে বাড়ি আসতে ইচ্ছা করছিল না, তো কিছু করার নেই, বাড়ি তো আসতেই হবে। আর এখানে চারিদিকে কিন্তু প্রচুর গাছপালা, আর এখন রাত 9টা বাজে তবু কিন্তু প্রচুর লোক আছে। তো দেখতে পাচ্ছি চারিদিকে খুব সুন্দর, মানে একদম চারিদিকে গাছপালা, এত সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। মানে মায়াপুরে যেমন চারিদিকে গাছপালা লাগানো ছিল, এখানেও সেটা সেম গাছপালা লাগানো আছে। তো চলো এখানে সামনে কিন্তু একটা দরজা আছে, আর পুরীধামে কিন্তু 4টে দরজা। তো আমরা প্রথমে সিংহ দরজা দিয়ে ঢুকেছিলাম, আর দ্বিতীয় দরজা দিয়ে বেরিয়েছিলাম, মানে যেখানে হনুমান থাকে। আর এটা হলো 3 নম্বর দরজা, এটা ঘটক। তো 4 নম্বর দরজা আমাদের আর দেখা হয়নি, টাইম ছিল না, তো সেই কারণে 3 নম্বর দরজাটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে। তো দেখো এখানে ঘোড়া আছে, কিন্তু 2 ধারে ঘোড়া আছে, আর এখান থেকে কিন্তু লোক ঢুকছে কিছু কিছু। সিংহ দরজা দিয়ে বেশি ভিড় হয়, আর সব দরজায় মাঝে মধ্যে অল্প কিছু লোক হয়, খুব যে ভিড় হয় তা না, কিন্তু সিংহ দরজায় বেশি ভিড় হয়। তো দেখতে পাচ্ছ জগন্নাথ মন্দিরটা পুরো সুন্দরভাবে তোমাদের ঘুরিয়ে দিলাম।
তো তারপর এখানে দেখো মন্দির ঘুরে এসে আমরা একটু বিচে এসেছিলাম, বিচের হাওয়া খেয়ে তারপরে ঘরে গিয়েছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে আমার পাশে থেকো, আর পুরী ভ্রমণ কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আরও কিছু ভিডিও আছে সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকের মতো টাটা।